প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, আজকে তোমরা কিন্তু এই ভিডিওতে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন পাচ্ছ। আমি যারা এই মুহূর্তে টেস্ট পরীক্ষা দিচ্ছ বা তোমাদের কিছু স্কুলে এখনো হয়তো টেস্ট পরীক্ষাটি শুরু হতে বাকি রয়েছে, এই দুটো পরীক্ষা অর্থাৎ তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং বোর্ডের ফাইনাল পরীক্ষা, এই দুটো পরীক্ষার জন্য আমি কিন্তু তোমাদের জন্য আজকে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমি প্রত্যেকটি কোশ্চেন, কোন কোশ্চেনটি তোমরা 2 নম্বরের জন্য করে যাবে, কোন কোশ্চেনটি 4 মার্কসের জন্য করবে, কিংবা কোন কোশ্চেনটি তোমরা 8 মার্কসের জন্য আজ থেকে রেডি করে নেবে, পুরো অধ্যায় ভিত্তিক তোমাকে আমি বুঝিয়ে বলে দিলাম। তাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। অবশ্যই প্রত্যেকটা পার্ট যে বুঝাচ্ছি সেটা কিন্তু তোমাকে বুঝতেই হবে। তাই চলো মূল ভিডিওতে চলে যাই। প্রথম অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন ইম্পর্টেন্ট পাবে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব, এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে যাবে একটি কোশ্চেন। এরপরে কোশ্চেনটি দেখে নাও, খেলার ইতিহাসের গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই। এরপরে কোশ্চেনটি দেখে নাও, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। অর্থাৎ এই যে 3টা কোশ্চেন বললাম, এই 3টা কোশ্চেনের থেকে মোস্ট একটা কোশ্চেন তোমরা পাবেই পাবে। অর্থাৎ তোমরা জানো যে যে প্রথম অধ্যায়টি রয়েছে, সেই প্রথম অধ্যায় থেকে সাধারণত 2 মার্কসের কোশ্চেন আসে। অর্থাৎ দুটো 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, কিন্তু হয়তো একটি 4 মার্কসও মাঝে মধ্যে চলে আসে। তার জন্য আমি তোমাকে যে পার্টগুলো বলে দিচ্ছি, ওই পার্টের বাইরে একটা কোশ্চেন করে যেতে হবে না। আমি 100% এসে তোমরা এইগুলোর মধ্যে থেকে পাবে। এবার দেখে নাও, স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি আলোচনা করো, ফটোগ্রাফির গুরুত্ব কি আলোচনা করো। প্রত্যেকটা দুটো করে গুরুত্ব আপাতত জেনে যাবে। পরের কোশ্চেন দেখে যাও, নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আরো যে দুটো কোশ্চেন তোমরা বাড়তি করবে, বিপিন চন্দ্র পালের 70 বছর জীবনী, এই যে ইতিহাসের একটি উপাদান হিসেবে কতটা গুরুত্বপূর্ণ, এটা পড়ে নেবে। এবং সম্পর্ক পত্রিকার গুরুত্ব কি অবশ্যই আলোচনা করো, এটা করে নেবে। অর্থাৎ আমি তোমাকে হাতে গোনা কারণে 7 থেকে 8টি কোশ্চেন দিলাম, তার মধ্যে 2 মার্কস বেশি আসার সম্ভাবনা রয়েছে। 2 মার্কসের জন্য প্রত্যেকটা রেডি করে নেবে। তার সাথে শেষে যে 2-3টে কোশ্চেন দিলাম সেগুলো কিন্তু তোমরা 4 মার্কসের জন্য একটু দেখে রাখবে। অর্থাৎ এবারে একটা কোনো কোশ্চেন করতে হবে না, অবশ্যই তোমরা টেস্টে কিংবা তোমাদের বোর্ডে ফাইনাল পরীক্ষাতে এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকেই পাচ্ছ বন্ধু। নেক্সট অধ্যায় থেকে দেখে নাও, রামকৃষ্ণের সর্বধর্ম সম্বন্ধে আদর্শ সম্বন্ধে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নাও, বঙ্গভঙ্গ আন্দোলন রয়েছে সেটি আলোচনা করো। পরের কোশ্চেনে দেখে নাও, ব্রহ্ম সমাজের বিভাজন ও বিতর্ক সম্বন্ধে আলোচনা করো। এটি অবশ্যই তোমরা 8 মার্কসের জন্য রেডি করবে। আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোশ্চেনটি তোমরা 8 এর জন্য করবে, কোনটা তোমরা 4 মার্কসের জন্য করবে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। পরের কোশ্চেন দেখে নাও, রাধাকান্ত দেব স্মরণীয় করো। এটা 2 মার্কসের জন্য করতে পারো, তবে 8 মার্কস মানে 4 মার্কসও মাঝে মধ্যে চলে আসে, তাই সেভাবে একটু রেডি করে নাও। পরের কোশ্চেনে দেখে নাও, উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কতটা গুরুত্ব রয়েছে। তো তাদের কিন্তু 4 মার্কসে আসে সাধারণত। পরের কোশ্চেনে দেখে নাও, নীলদর্পণ নাটক ও হুতম প্যাঁচার নকশা, এই যে দুটো ঐতিহাসিক উপাদান হিসেবে কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে হুতম প্যাঁচার নকশা, এটা কিন্তু 4 মার্কসে আসতে পারে, এবং নীলদর্পণ নাটক এটাও কিন্তু 4 মার্কসে আসতে পারে। এই দুটো 4+4 করে কিন্তু 8 মার্কস আসতে পারে এবছর, আমার মন বলছে। তাই দরকার নেই, তোমরা নীলদর্পণ নাটক আলাদাভাবে একটা 4 মার্কসের জন্য রেডি করে নাও, এবং হুতম প্যাঁচার নকশা এটাও কিন্তু 4 মার্কসের জন্য রেডি করে নাও, অবশ্যই কমন পাবে। পরের কোশ্চেনে দেখে নাও, হিন্দু প্যাট্রিয়ট ও গ্রাম বার্তা প্রকাশিকা সভা, এই দুটো তোমরা টিকা টাইপে করে নেবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাকে কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়েকটি কোশ্চেন বললাম, এই কোশ্চেনের বাইরে একটা কোশ্চেন আসবে না, এটুকু আমি সিউরিটি দিতে পারি। অর্থাৎ লং কোশ্চেন তোমরা কিন্তু এরই মধ্যে থেকে পাবে। এবার কিছু কোশ্চেন হয়তো তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তোমাকে ধরতে হবে নিজেকে বন্ধু। পরে অধ্যায়টি দেখে নাও, সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখা। অবশ্যই সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে যে কারণ, ফলাফল, তাৎপর্য যা রয়েছে প্রত্যেকটা পাঠ করে নেবে বছর, কিন্তু তুমি একটা কোশ্চেন পাচ্ছ। পরের কোশ্চেনে দেখে নাও, নীল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব লেখা। অর্থাৎ নীল বিদ্রোহ সম্বন্ধে প্রবন্ধ রচনা করো। নীল বিদ্রোহ নিয়ে যা কোশ্চেন রয়েছে তোমাদের টেক্সট বুকে কিংবা সহায়িকাতে, যে ধরনের প্রত্যেকটা পাঠ কিন্তু পড়ে নেবে। এবছর কিন্তু নীল বিদ্রোহ থেকে একটা কোশ্চেন পাবেই পাবে 100%, আজ থেকে তোমরা লিখে নিতে পারো। তাই নীল বিদ্রোহ একটু বেশি গুরুত্ব রয়েছে, অবশ্যই করে নেবে। যেগুলো ছোট ছোট বিদ্রোহের মধ্যে যেগুলো করবে, কোল বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে কি জানো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ এক্সট্রা এই 3টা বিদ্রোহ একটু করে নেবে, এবছর এই 3টা বিদ্রোহের মধ্যে থেকে পাবে। আর তোমাকে বলে দিই, কিছু 2 মার্কসের জন্য অবশ্যই তোমরা কিন্তু এই বিদ্রোহ যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ প্রতিরোধ বিদ্রোহ, এই অধ্যায় থেকে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা যে বিদ্রোহ রয়েছে, প্রত্যেকটা বিদ্রোহের মোটামুটি তোমাদের নেতার নাম, সাল কোনটা, কিংবা প্রত্যেকটা বিদ্রোহের এলাকা, অর্থাৎ কোনখানে সংগঠিত হয়েছিল, এটা কিন্তু জেনে যাবে। এরপরে অধ্যায় থেকে দেখে নাও, চতুর্থ যে অধ্যায়টা রয়েছে, আনন্দমঠের ঐতিহাসিক গুরুত্ব লেখো। আনন্দমঠ উপন্যাসটা যে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর কোশ্চেনটা কিন্তু অনেক বছর আসেনি। পরে কোশ্চেন দেখে নাও, মহারানী ঘোষণাপত্র, এটা 2 মার্কসের জন্য করতে পারো কিংবা 4 মার্কসের জন্য করে নেবে। পরে কোশ্চেনে দেখে নাও, বঙ্গভাষা প্রকাশিকা সভার ঐতিহাসিক তাৎপর্য কি, এটা অবশ্যই করে নেবে।
পরে কোশ্চেন দেখে নাও, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কতটা। এটা 2 মার্কসে পড়ে, কোনো সময় আবার 4 মার্কসে পড়ে যেতে পারে, অবশ্যই ভালো কোশ্চেন করে নেবে। এবং গড়া উপন্যাসের ঐতিহাসিক তাৎপর্য কি, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু দেখে নেবে। এবং এই অধ্যায় থেকে 8 নম্বরের জন্য যেটা তোমরা করবে সেটা হচ্ছে মহাবিদ্রোহের তাৎপর্য এবং যে বৈচিত্র্য, এটা অবশ্যই করে নেবে। মহাবিদ্রোহ যেটা প্রকৃতি বলা হয় আর কি, সেই মহাবিদ্রোহের প্রকৃতি, বৈচিত্র্য, তাৎপর্য যা রয়েছে সেটা একটু করে নেবে। অবশ্যই 8 মার্কসের জন্য অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটি। পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও, প্রকৃতি, মানুষ, শিক্ষা, সমন্বয়, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা ব্যাখ্যা করো। এটা 8 মার্কসের জন্য একটা ভালো কোশ্চেন, অবশ্যই পড়ে যাবে এই কোশ্চেনটা, অর্থাৎ পড়ে গেছে আমরা একটি কোশ্চেন বন্ধু। আমি তোমাদেরকে ঠকাচ্ছি না, অবশ্যই যেগুলো হাইলাইট করে বলেছি সেগুলো ভালো করে মুখস্থ করে নাও, আর যেগুলোকে মোটামুটি বলছি যে একটু দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে। তো এরপরে যে কোশ্চেনটা দেখে নাও, কলকাতা বিজ্ঞান কলেজের ঐতিহাসিক গুরুত্ব কি, অবশ্যই এটা ভালো কোশ্চেন, একটু দেখে নেবে। পরের কোশ্চেন দেখে নাও, বাংলা ছাপা বইয়ের সাথে শিক্ষা বিষয়ের সম্বন্ধে আলোচনা করো। এটা 4 মার্কসেও আসতে পারে কিংবা 8 মার্কসেও আসতে পারে, তাই তোমরা একটু মোটামুটি 4 মার্কসে রেডি করে নাও, বাকি 8 মার্কসে পড়লে তার সাথে কিন্তু একটা কোনো পার্ট দিয়ে থাকবে, তাই চিন্তা করার দরকার নেই বন্ধু। পরের কোশ্চেনটি দেখে নাও, বসুবিজ্ঞান মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য কি। অবশ্যই বসুবিজ্ঞান মন্দিরটা কিন্তু বিগত কয়েকটি সাল থেকে আসেনি, আমার মন বলছে এটা কিন্তু চলে আসবে, বুঝছো, তাই তোমরা কিন্তু রেডি করে নাও বন্ধু। পরের কোশ্চেনে দেখে নাও, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি, অর্থাৎ দুটো উদ্দেশ্য করলে কিন্তু এটা 2 মার্কসে পাবে সাধারণত। পরের কোশ্চেন দেখে নাও, বিশ্বভারতী ও শান্তিনিকেতন ভাবনা, এটা 4 মার্কসের জন্য রেডি করে নাও। তো বন্ধুরা, এখানে আমি যে প্রত্যেকটা পার্ট থেকে, প্রত্যেকটা যে অধ্যায় থেকে তোমাদেরকে দেখে নাও হাতে গোনা কিন্তু 4-5টি করে কোশ্চেন দিয়েছি, তাই এতটুকু করে তো তোমাদেরকে পড়তেই হবে। তাই অযথা সময় ব্যয় না করে যে কয়েকটি কোশ্চেন বলে দিচ্ছি, এর বাইরে কোশ্চেন হবে না বন্ধু, তোমরা তাই ওই কয়েকটি কোশ্চেন আপাতত করে নাও, দেখবে তোমরা লং কোশ্চেন প্রত্যেকটা কমন পাবে। এরপরে ষষ্ঠ অধ্যায় দেখে নাও, ষষ্ঠ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো পাবে, ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টির ঐতিহাসিক গুরুত্ব কি, অবশ্যই এই কোশ্চেনটা পড়ে গেছে, এটুকু বলতে পারি, অর্থাৎ 2 নম্বরে পেতে পারো, 4 নম্বরে পেতে পারো, অবশ্যই পাবে। পরের কোশ্চেন দেখে নাও, বামপন্থী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটি মোটামুটি 8 মার্কসের জন্য রেডি করে নাও। মানবেন্দ্র রায়ের যে ভূমিকা, সে যে বামপন্থী আন্দোলনের সাথে কতটা যুক্ত ছিল, এই যে পার্টটা অবশ্যই তোমরা দেখে নাও, পড়ে যাবে। পরে একটা কোশ্চেন দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অবশ্যই ভালো কোশ্চেন দেখে নাও। এরপর একটা কোশ্চেন দেখে নাও, অহিংস ও অসহযোগ আন্দোলনে কৃষক আন্দোলনের ব্যাখ্যা দাও। অর্থাৎ আমি তোমাকে এই অধ্যায় থেকে মোট 4টা কোশ্চেন বললাম বন্ধু, 4টা কোশ্চেন বলেছি, 4টা কোশ্চেন তোমাকে পড়তেই হবে, কারণ একটা অধ্যায় থেকে আমি তোমাকে 4-5 মানে 4-8 কিংবা 2 মার্কস মিলে আমি তোমাকে মোট 4টে কোশ্চেন দিয়েছি, তাই 4টে কোশ্চেন পড়বে না, তাহলে এর থেকে কম দেওয়ার পক্ষে সম্ভব না বন্ধু। এরপরে সপ্তম অধ্যায়টি দেখে নাও, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পেয়ে যাবে। পরে একটা কোশ্চেন দেখে নাও, রশিদ আলী দিবস সম্পর্কে টিকা লেখো। ভালো কোশ্চেন, অবশ্যই দেখে নাও। এরপরে যে কোশ্চেন দেখে নাও, দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক। এটা পড়লে সম্ভবত 8 মার্কসে আসবে, তবে 8 মার্কসে আসলেও কিন্তু এর সাথে একটা পার্ট দেওয়া কোশ্চেন থাকবে, তাই চিন্তা করে লাভ নেই মোটামুটি। এরপরে কোশ্চেন দেখে নাও, বিনা দাস স্মরণীয় কেন, 2 মার্কসে আসে সাধারণত। তারপরে একটা কোশ্চেন দেখে নাও, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই এই কোশ্চেনটি এবছর আসবেই আসবে, এটুকু বলে দিতে পারি। টিকা মানে মোটামুটি 4 নম্বরের জন্য রেডি করে নাও। এরপরে কোশ্চেন দেখে নাও, আজাদ হিন্দ ফৌজের যে নারী বাহিনী রয়েছে তার সম্পর্কে টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই করে নাও। এরপরে আমি অষ্টম অধ্যায়ে যাচ্ছি, যে অষ্টম অধ্যায়ে যে তোমরা হাতে গোনা মোটামুটি ওই 2 থেকে 3টি কোশ্চেন আমি তোমাকে দিয়েছি, তারই মধ্যে পেয়ে যাবে। কাশ্মীর সমস্যা সম্বন্ধে আলোচনা করো, পড়ে গেছে আমার একটি কোশ্চেন, পেয়ে যাবে বন্ধু। এরপর একটা কোশ্চেন দেখে নাও, হায়দ্রাবাদের ভারত ভুক্তি কি ছিল এবং রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে লেখো। এই যে 3টে কোশ্চেন দিয়েছি, এই 3টে কোশ্চেনের মধ্যে থেকে তোমরা কিন্তু অষ্টম অধ্যায় থেকে পেয়ে যাবে। তো মোটামুটি আমি যে তোমাকে আজকে ইতিহাসের সাজেশন প্রোভাইড করলাম, এই কয়েকটি কোশ্চেন হাতে গোনা করে নাও, অবশ্যই তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা বোর্ডের ফাইনাল পরীক্ষাতে এই কয়েকটি কোশ্চেন মধ্যে থেকে পাবে। আমি এখানে 4 মার্কস 100% সিরিজ দিতে পারি যে এরই মধ্যে সমস্ত 4 মার্কস পাবে, এবং 8 মার্কস তো অবশ্যই পাবে। এবং আমি তোমাকে পরীক্ষার যে গত রাত্রি রয়েছে, যে কোনো পরীক্ষার গত রাত্রে আমি তোমাকে কিন্তু একটি করে 8 মার্কস বলে দেবো। আমাদের চ্যানেলে কন্টিনিউ থাকো, অবশ্যই আমি ভিডিও আকারে তোমাদেরকে বলে দেবো যে এই একটি কোশ্চেনই তুমি করে নাও, এই একটি 8 মার্কসে পেয়ে যাবে, কিংবা হাতে গোনা 6 থেকে 7টি আমি তোমাকে কিন্তু 4 মার্কস বলে দেবো, দেখবে ওই কয়েকটি কোশ্চেনের মধ্যে কিন্তু 6টি কোশ্চেনই কমন পেয়ে যাবে। অর্থাৎ 8 মার্কস এবং 4 মার্কস কিন্তু আমি পরীক্ষার গত রাত্রে একদম হট সাজেশন আকারে দিয়ে দেবো। এখানে যে কটা দিলাম এগুলো মোটামুটি পড়ো, আর 2 মার্কসের জন্য মোটামুটি এখানে যেগুলো দিয়েছি, যে 11টা তোমাদের যে 2 মার্কস করতে হবে, তার মধ্যে আশা রাখছি 6-7টা 2 মার্কস আমার আজকে দেওয়া সাজেশন থেকে পেয়ে যাচ্ছ। আর 2-3টা কিরকম আছে, 1 নম্বরকে ভেঙে দিয়ে 2 মার্কস করে, অর্থাৎ দুটো 1 নম্বরকে দিয়ে 2 মার্কস করে দিল। যেমন বলেছি তোমাকে
যে কোনো বিদ্রোহের দুজন নেতার নাম বলো, এটা কবে কি উদ্দেশ্যে গঠন হয়েছিল, কোন সালে কে প্রতিষ্ঠা করেছিল। তো এ ধরনের তো আছে, এ ধরনের 4-5টা সাজেশন দেওয়া সম্ভব হয় না। বইয়ে অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। বিভিন্ন যে সংঘ প্রতিষ্ঠান, এগুলো প্রতিষ্ঠা হওয়ার জন্য যে কোনো একজনের ভূমিকা, কে তার সভাপতি, কত সালে গঠন করেছে, এই ধরনের কোশ্চেন নিয়ে মাঝে মধ্যে 2 মার্কসে 2-একটা কোশ্চেন চলে আসবে। তাই আশা রাখছি 11টার মধ্যে আমি 7টা-8টা এখানে থেকে লাগিয়ে দেবো। আর যে 3-4টে রয়েছে সেটা কিন্তু তোমাকে একটু শর্ট কোশ্চেন ভালো করে পড়লে সেখান থেকে পাবে। তাই তার সাজেশন দেওয়া সম্ভব হয়নি বন্ধু। যতটা তোমাদের অবশ্যই সাজেশন দেওয়া সম্ভব সেই পার্টগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। 100% নিশ্চিত থাকো, মনের জোর রাখো, এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমরা হুবহু কমন পাচ্ছ। তাই আজ থেকে রেডি করে নাও। আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অবশ্যই অন করবে। আজকে এইটুকু, আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।